ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে গণিতের 1.3-এর যে সমস্যাগুলো আছে এরই 1 নম্বর সমস্যা এই টপিক আলোচনা করব। এর আগে আমরা শিখেছিলাম যে গসাগু এবং লসাগুর পূর্ণরূপ কী এবং গসাগুর উত্তর কেন ছোট এবং লসাগুর উত্তর কেন বড়, এই ব্যাপারগুলো আলোচনা করা হয়েছিল। এখন আমি 1 নম্বরে যে সমস্যাগুলো আছে এই সমস্যা নিয়ে আলোচনা করব। তো একে বলেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে ক, খ এবং গ 3টি সমস্যা দেওয়া আছে। তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আমরা দেখি। তো তার আগে আমরা জানবো যে মৌলিক গুণনীয়ক কী। একটা সংখ্যাকে আমরা এইভাবে উৎপাদক করে যেটা পাই সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। যেমন দেখো 12 আমি একটা সংখ্যা লিখলাম, এখন এই 12কে এইভাবে উৎপাদক করে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে যে অঙ্কগুলো পাবো এই পাশে সেটাই হচ্ছে 12র মৌলিক গুণনীয়ক। যেমন 12 যেহেতু জোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 হবে, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে 12র মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। এখানে একাধিকবার 2 আছে, কিন্তু একাধিকবার 2 না লিখলেও চলে। এই বা 2, 2, 3 এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে এইভাবে গুণনীয়কের সাহায্যে আমরা যে একের সমস্যাগুলো এটা সমাধান করব। তো ক নম্বর সমস্যাটা যা আছে তাহলে ক নম্বর সমস্যাটা হচ্ছে এরকম যে 144, 240 আর 612 এই সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করতে হবে। তাহলে দেখো নিয়ম অনুযায়ী আমরা 144-এর মৌলিক গুণনীয়কগুলো বের করে নেব এইভাবে। তো যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটা যতক্ষণ জোড় সংখ্যা থাকবে 2 দিয়ে আমরা ভাগ করতে থাকবো। তো দেখো 14 পর্যন্ত ধরলে 7 দুগুণ 14 আর 4 2 দুগুণ 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 7-এর মধ্যে 2, 3 দুগুণ 6, এখানে হাতের 1 থাকে 12, 6 দুগুণ 12 বা 36 দুগুণ 72। আবার 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণ 36, আবার 2 দিয়ে ভাগ করলে যতক্ষণ জোড় সংখ্যা থাকবে তোমরা এইভাবে 2 দিয়ে ভাগ করতে থাকবে। এরপর 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18। এই অবস্থায় কিন্তু আর 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়। এখন কি করব, 3 দিয়ে ভাগ করলে 3, এটা হলো। এরপর 240টা এখানে করে নেই। 240 এভাবে আমরা ভাগ করব। যেহেতু এটা শূন্য আছে তার মানে জোড় সংখ্যা, এটাকেও 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে আমরা 2-এর মধ্যে 2 একবার যাই, 4-এর মধ্যে যাই 2 বার, শূন্যটাকে নামাই দিলাম। এরপর আবার 2 দিয়ে ভাগ, যেহেতু জোড় সংখ্যা, তাহলে 12 পর্যন্ত ধরলে 6 দুগুণ 12, শূন্যটা নামে আসলো। আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, শূন্যটা নামে আসলো। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 3-এর মধ্যে 2 একবার যায়, থাকে 1, 10, 5 দুগুণ 10 বা 15 দুগুণ 30, তোমরা একবারে বলতে পারো। এখন দেখো এটা আর কিন্তু 2 দিয়ে যাবে না। এই ক্ষেত্রে কি করব, এটাকে 3 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে এটারও কাজ শেষ। এখন এই যে 612 আছে এটাকেও এইভাবে ভাগ করে দেখাবো, উৎপাদক করে দেখাবো। তাহলে এটা যেহেতু 2 জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করব। তাহলে 6-এর মধ্যে 2 3বার যায়, এরপর 1 নিলাম, তার মানে ভাগ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে 12 পর্যন্ত একবার ধরলে এখানে একটা শূন্য নেব, তারপরে 12-এর মধ্যে 2 6 বার যায়। এরপর দেখো আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 3-এর মধ্যে 2 একবার যায়, থাকে এখানে যেহেতু 2 একে 2 হয়, হাতের 1 থাকে, তাহলে 10, 5 দুগুণ 10। আবার 2 দিয়ে 6 ভাগ করলে 3 হয়। এই ক্ষেত্রে কিন্তু এটা আর 2 দিয়ে যাচ্ছে না, কেন, এটা বিজোড় সংখ্যা হয়ে গেছে। এখন এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা এটা দেখার পদ্ধতি হচ্ছে এটাকে আমরা যোগ করব। তাহলে 3 আর 5 8, এখানে 9, তার মানে 9 যেহেতু হয়েছে তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এখন 15-এর মধ্যে 3 3 5 15, 5 বার যায়, আর এটা 3 একে 3 51। এরপর দেখো 51, এটা আবার যদি 3 দিয়ে ভাগ করি, যেহেতু 5 একে 6 হয়, তার মানে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 5-এর মধ্যে 3 একবার যায়, থাকে এখানে হাতে 2, তাহলে 2 আর 1 21, 3 7 21, 7 বার গেল 17, আর এটাকে ভাগ করা যাচ্ছে না। এখন আমরা লিখব অতএব প্রথমত 144-এর কী পেলাম মৌলিক সংখ্যাগুলো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তাহলে পেলাম 1 2 3 4টা 2 আর 2টা 3। তারপর 240 সমান পেলাম 1 2 3 4টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন একটা 3 গুণন একটা 5। এরপর 612 সমান পেলাম 2 দুটা, তাহলে 2 গুণন 2, 3 পেলাম দুটা, 3 গুণন 3, আর 17 পেলাম একটা। এখন এই যে পেলাম মৌলিক গুণনীয়ক, এই গুণনীয়কগুলোর মধ্যে 3টার মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে কেবল সেটা নিয়েই যে সংখ্যাটা পাবো সেটাই হবে গসাগু। তাহলে এখন এই জন্য আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু, বা এই সংখ্যাগুলো গসাগু, নির্ণেয় গসাগু। তো দেখো আমরা যদি মিল খুঁজতে চাই এইভাবে তোমরা
এভাবে চিহ্নিত করে মিলগুলো কিন্তু খুঁজতে পারো। এই মিল পাচ্ছি। তার এখন দেখো আর কিছু মিল, এই 2 কিন্তু কার সবগুলোতে নাই, কিন্তু 3 যদি দেখি এখানে আছে, এখানে আছে, এখানেও 3 আছে। তারপর 8 3 খুঁজতে গেলে 2 জায়গায় আছে কিন্তু সবগুলোতে নাই। আবার 5 এখানে আছে, 17 এখানে আছে। তার মানে 2 খুঁজে পেয়েছি সবগুলোতে 2 বার, তাহলে 2 গুণন 2। আর 3 খুঁজে পেয়েছি সবগুলোতে 1 বার। এই লেখার পরে এখন এই কয়টা গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে এই সমস্যাটির সমাধান। তো এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে উত্তর হবে 12। তাহলে বুঝতে পারছো নিশ্চয় যে এইভাবে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। এরপর পরবর্তী যে খ নম্বর সমস্যা আছে এটা দেখি। তো দেখো খ নম্বর সমস্যাটা এরকম আছে, 525, 495 আর 570 এর গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে 525-এর এইভাবে আমরা উৎপাদক করতে থাকবো। তো এটা 5 5 10 আর 2 12, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করা সম্ভব। তো 3 দিয়ে 5-এর মধ্যে একবার যায়, থাকে 2 22, 3 7 21। তোমরা ইচ্ছা করলে এটা অন্য জায়গায় ভাগ করতে পারো, এইভাবে যদি মুখে মুখে সম্ভব না হয়। তাহলে 3 7 21, আবার হাতে 1 থাকে, তাহলে 1 আর 5 15, 3 5 15। এবার দেখো 5 7 আর 5 12 13, তার মানে এটা আর 3 দিয়ে ভাগ করা সম্ভব নয়, এক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ করব। তো 5 17-এর মধ্যে 3 বার যায়, 3 5 15, 16 17, হাতে 2 থাকে, তার 25, 5 5 25। এবার আবারও 5 দিয়ে ভাগ করলে 5 7 35, আর যাচ্ছে না। এরপর 495, এটাকে আমরা দেখব আগে যোগ করে এটা 3 দ্বারা ভাগ করা সম্ভব কিনা। তো দেখো 9 আর 5 14, 14 আর 4 18, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তো 3 4-এর মধ্যে একবার যায়, হাতে 1 থাকে 19, 3 6 18, আবার হাতের 1 থাকে 15, তার মানে 3 5 15। এবার দেখো 5 6 11 12, তার মানে আবারও 3 দ্বারা ভাগ করা যাবে। তো 16-এর মধ্যে 3 যায়, 3 5 15, হাতের 1 থাকে 15, আবার 3 5 15। এবার 5 দিয়ে ভাগ করব, যেহেতু 5 আর 5 যোগ করলে 10 হয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এবার 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 5 1 5, আর যাচ্ছে না। এরপর এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 570। এটা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করব। 5-এর মধ্যে 2 2 বার যায়, হাতের তাল থাকে 1, যেহেতু 2 দুগুণে 4, 17 হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 16, 17 থেকে 16 বাদ দিলে হাতে 1 থাকে, তার মানে 10, 5 দুগুণে 10। এখন বেজোড় হয়ে গেছে, তার মানে এটাকে আর 3 দিয়ে 2 দিয়ে যাবে না, এক্ষেত্রে আমরা 3 দিয়ে যাবে কিনা দেখতে পারি। তো দেখো এখানে 8 আর 5 13, 14 15, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। তো 28 পর্যন্ত যাই, 28 পর্যন্ত 3 কত বার যায়, 3 9 27, 9 বার গেলে 27 হয়, তাহলে হাতে 1 থাকে 15, 3 5 15। এবার 9 5 14, যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা যাবে। তো 5 9-এর মধ্যে একবার যায়, গেলে 5 4 9, 4 হাতে থাকে 45, 5 9 45, আর এটাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে অতএব আমরা কি লিখব, অতএব 525 সমান হবে 3 গুণন 5 গুণন 5 গুণন 7, তারপর 495 সমান হবে 3 দুটা 3 গুণন 3 গুণন 5 গুণন 11, আর 570 সমান হবে 570 সমান এখানে 2 গুণন 3 গুণন 5 গুণন 19। এখন আমরা এগুলোর মধ্যে মিল খুঁজে দেখব। তো দেখো এখানে 2 শুধু এক জায়গায় আছে, আর কোথাও নেই। 3 এখানে আছে, এখানে আছে, এবং এখানেও আছে, তাহলে 3-এর একটা জোড়া মিল খুঁজে পেলাম। এরপর আর 3 নাই, কিন্তু 5 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 5-এরও একটা জোড়া মিল খুঁজে পেলাম, আর 5 কোথাও নেই। 19 এখানে আছে, 11 এখানে আছে, 7 এখানে আছে, এগুলো সব অমিল। তাহলে মিল খুঁজে পেলাম 3 এবং 5 সবগুলাতে, এই জন্যই এর গসাগু হবে। অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, গসাগু, তাহলে কী কী মিল খুঁজে পাওয়া গেল, 3 গুণন 5 সমান 15, তাহলে উত্তরটা হবে 15। তাহলে এইভাবে এই সমস্যাটিরও সমাধান করা যায়। এরপর আজকের টপিকের লাস্ট সমস্যা গ নম্বরটা দেখি। তাহলে গ নম্বর সমস্যাটা এরকম, 2666 আর 9699। এটাও আমরা যেহেতু এটা উৎপাদকের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে যেহেতু গসাগু করতে বলা হয়েছে, ঠিক একই নিয়মে আমরা এটা করব। 666 এটাকে আমরা ভাগ করব, জোড় সংখ্যার জন্য 2 দিয়ে দেবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2-এর মধ্যে একবার যায়, আর 6-এর মধ্যে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, প্রত্যেক ক্ষেত্রে 3 3 বার করে গেল। এখন আমরা দেখব এটা 3 3 6 3 9 1 10, যোগফল 10 হচ্ছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার এটা 2 দিয়েও ভাগ করা যায় না, তাহলে অন্য কী সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটা আমাদের এখন দেখার বিষয়। সাধারণত কাছের কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করা কিন্তু সম্ভব নয়, এই ক্ষেত্রে এটাকে আমরা একমাত্র 31 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 31 দিয়ে এটাকে যদি ভাগ করো,
তাহলে এখানে হবে 43। এই 43, এটাকে 43 কার কিছু দিয়ে ভাগ করা যায় না, এটাও একটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা। এরপর পরবর্তী অংশ যেটা 9699। তো দেখো এটা যেহেতু এখানে বেজোড় সংখ্যা আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে না, কিন্তু এটাকে 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 9-এর মধ্যে 3 3 বার যায়, 6-এর মধ্যে 2 বার, এখানেও 9-এর মধ্যে 3 বার এবং এই 9-এর মধ্যেও 3 বার। আবার দেখো 3 3 6, 3 9 10 11। এই অবস্থায় এটাকে কিন্তু আর 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে এই সংখ্যাটিকে আমরা আবার যদি খুঁজতে থাকি এটা কোন কাছের কোনো সংখ্যা দ্বারা, এটাকেও আর ভাগ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে এই সংখ্যাটিকে একমাত্র ভাগ করা সম্ভব 53 দ্বারা। তো 53 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে হবে 61। এটাও শেষ হয়ে গেল। এখন আমরা লিখব অতএব 2 6 6 6 সমান পেলাম 2 গুণন 31 গুণন 43 আর 9 6 9 9 সমান পেলাম 3 গুণন 5 3 53 গুণন 61। এখন এটাকে খেয়াল করে দেখো, এই দুটার মধ্যে এমন কোনো সংখ্যা মিল কিন্তু খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে প্রত্যেকেরই গুণনীয় কিন্তু 1 থাকে। মানে এখানে আমরা এটাকে যদি 61 দিয়ে ভাগ করতাম এখানেও 1 পেতাম, এটাকে 43 ভাগ করলে 1 পেতাম। তো এটা লিখলে হয়, না লিখলেও চলে। তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে 1 মিল ধরে আমরা একটা উত্তরে লিখব। অতএব নির্ণেয় গসাগু 1। তাহলে উত্তর হবে 1। তাহলে এইভাবে 1 নম্বর সমস্যাগুলো সমাধান করা হলো। আশা করি তোমরা টপিকটি বুঝতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই। এর পরবর্তীতে 2 নম্বরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে এবং ধারাবাহিকভাবে তারপরের সমস্যাগুলো আলোচনা করা হবে। আশা করি তোমরা সমস্যাগুলো দেখবে এবং যদি ভালো লেগে থাকে জয় বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সকলকে ধন্যবাদ।